আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের এসএসসি রসায়নের অধ্যায় নাম্বার ৭ মানে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড ২৩ সালে আসা একটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। নাইট্রোজেন আর অক্সিজেন মিলে একটা উভমুখী বিক্রিয়ায় নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড তৈরি করে এবং সেখানে হচ্ছে ΔH এর মান হচ্ছে ১৮০ কিলো জুল, রাইট? অপশন ১ হচ্ছে ঘনমাত্রার, অপশন ২ হচ্ছে তাপের, অপশন ৩ হচ্ছে চাপের। সো এই বিক্রিয়াটিতে কার প্রভাব রয়েছে? ওয়েল মাই ডিয়ার স্টুডেন্ট, ঘনমাত্রার প্রভাব তো অলওয়েজই থাকে। একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাব সবসময় থাকে। তার মানে তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়াটা যাবে হচ্ছে ডান দিকে, আর যদি তুমি উৎপাদের ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়াটা আসবে বাম দিকে। সো এটা তো সবসময় থাকে। অপশন ১ নাম্বারটা ঠিক আছে। তাপের প্রভাব, ওকে দেখো এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। ΔH এখানে পজিটিভ। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তো অবশ্যই তাপের প্রভাব আছে, কারণ তাপমাত্রা যদি এখানে বাড়াও তাহলে বিক্রিয়া যাবে হচ্ছে ডানে, সম্মুখমুখী হবে, আর তাপমাত্রা কমাবে বিক্রিয়া আসবে বামে, তার মানে বিপরীতমুখী বা পশ্চাৎমুখী হবে। তারপর যদি তুমি বলো চাপের প্রভাব আছে কিনা, চাপের প্রভাব এখানে নাই। কারণ কি, দেখো এগুলা সবগুলা গ্যাস, তো গ্যাসে তো চাপের প্রভাব থাকে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে ১ মোল আর এটাও ১ মোল আছে, তাহলে ১ আর ১ যোগ করলে হয় এখানে হচ্ছে ২ মোল। বাম পাশে আছে ২ মোল আর ডান পাশেও আছে কয় মোল? ২ মোল। যেহেতু মোল সংখ্যা দুই পাশে সমান, বিক্রিয়কের মোল সংখ্যা আর উৎপাদের মোল সংখ্যা সমান, তাই চাপের কোনো প্রভাব থাকার কোনো প্রশ্নই আসে না। সুতরাং অপশন ক হচ্ছে উত্তর। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের কেমিস্ট্রি যে বইটা আছে সেটার বিভিন্ন টপিক আমি বিস্তারিত কভার করেছি। তোমার এসএসসির তোমার এমসিকিউ, সিকিউ, তারপরে তোমাদের যে বিভিন্ন কনসেপ্ট সেগুলো আমি আলোচনা করেছি। আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখো, আমি কন্টিনিউয়াসলি আপডেট দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।